ক্রিস্টিয়ান রোমেরো আর্জেন্টিনার অবৈধ দেয়াল, যে দেয়ালে আটকে যায় প্রতিপক্ষের আক্রমণের ঝড়। মাঠের রোমেরোর উপস্থিতি মানেই চাপমুক্তভাবে খেলা দেখার নিশ্চয়তা। প্রতিপক্ষের গোছানো আক্রমণ তিনি অলস ভঙ্গিতে নষ্ট করে দেন। লিওনেল মেসি তো বলেই দিয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো হল বর্তমান সময়ের সেরা ডিফেন্ডার। রোমেরো মনে করিয়ে দেন আরেক আর্জেন্টাইন লেজেন্ড মাসচেরানোর কথা। দুর্বল ডিফেন্সের জন্য বড় বড় টুর্নামেন্টগুলোতে আর্জেন্টিনাকে ভুগতে হয়েছে অনেক। মাসচেরানোর অবসরের পরে ডিফেন্সের দুর্দশা আরও বেড়ে যায়। গোল ব্যবধানে এগিয়ে থেকেও সমতা কিংবা পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শুধুমাত্র ভঙ্গুর ডিফেন্সের কারণে। দুর্বল ডিফেন্স নিয়ে আর্জেন্টিনার বোর্ড থেকে শুরু করে ভক্ত সমর্থকদের হাহাকার যখন চরম সীমায় পৌঁছায়, তখনই জাতীয় দলের রোমেরোর আবির্ভাব। আর্জেন্টিনার ডিফেন্সে রোমেরোর চীনের প্রাচীর হয়ে ওঠার গল্পটা জেনে নেওয়া যাক। আর্জেন্টিনার আক্রমণ ভাগে এক লিওনেল মেসি আছেন, এই ভরসায় দলটার সমর্থকরা প্রতিটি বড় আসরেই আশায় বুক বাঁধতেন। মেসি হতাশ করতেন না, তবে দুর্বল ছিল ডিফেন্স। এই সুযোগে প্রতিপক্ষ বের করে নিত ম্যাচ। বড় আসরে একরাশ আক্ষেপ আর হতাশা নিয়ে শেষ হতো মিশন। এই আক্ষেপটা 2018 বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার সমর্থকদের কাঁদিয়েছে লিওনেল মেসিকে। আর্জেন্টাইন সমর্থকদের দুঃখের সাগরে আনন্দের ভেলা ভাসিয়ে এলেন ক্রিস্টিয়ান রোমেরো। জাভিয়ার মাসচেরানোর রেখে যাওয়া শূন্যস্থান পূরণের প্রতিজ্ঞা করে আর্জেন্টিনার রক্ষণের ভার কাঁধে তুলে নিলেন এই তরুণ। 2018 বিশ্বকাপে রাশিয়া থেকে শোচনীয় পরাজয় নিয়ে ফেরার পর আর্জেন্টিনার দল যখন টালমাটাল, ঠিক তখনই লিওনেল স্কালোনি নিয়ে এলেন রোমেরোকে। দেখতে সাধাসিধে, বাকি 10 জন ডিফেন্ডারের মতো ডাকাবুকো মনোভাব নেই আগ্রাসনের ছোঁয়া, কিন্তু মাঠে নেমেই যেন হয়ে ওঠেন অন্যরকম, ভিন্ন দুনিয়ার ফুটবলার। আকাশী সাদাদের ডিফেন্সে রোমেরো যেন অদম্য, অসামান্য, দূরতমনীয়। সব মিলিয়ে তার বেস্ট মুড প্রতিপক্ষের গোল খরার অন্যতম কারণ। রোমেরোর উঠে আসা আর্জেন্টিনার যুব দল দিয়ে অনূর্ধ্ব 20 দলের হয়ে 2017 সালে অভিষেক। এরপর দক্ষিণ কোরিয়াতে যুব বিশ্বকাপের মঞ্চের ডাক পেয়েও মূল দলের সুযোগ হয়নি, কিন্তু তাকে চোখের আড়াল করেননি যুব দলের তখনকার কোচ স্কালোনি। এরপর অনূর্ধ্ব 23 দলের ডাক পেয়ে সেখান থেকে সরাসরি চলে আসেন জাতীয় দলের রাডারে। 2021 সালের 3রা জুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে মেসিদের সঙ্গে অভিষেক হয় রোমেরোর। অভিষেকেই মাসচেরানোর পজিশন সেন্ট্রাল ডিফেন্ডারের ভূমিকায় তাকে নামিয়ে দেন স্কালোনি। কোচকে হতাশ করেননি। অভিষেকের বছরে 10টি ম্যাচ খেলে ডিফেন্সে নির্ভরতার পরিচয় দেন তিনি। এরপর কোপা আমেরিকার মঞ্চে আর্জেন্টিনার ডিফেন্সের মূল ভূমিকায় ছিলেন 17 নম্বর জার্সিধারী এই তরুণ। আসলে শেষ দিকে চোট নিয়ে খেলে গেছেন। দলকে একেবারে চ্যাম্পিয়ন করে তবে মাঠ ছেড়েছেন স্কালোনি শিবিরের এই সৈন্য। জায়গা করে নিয়েছেন কোপার সেরা একাদশেও। রোমেরোর খেলার যে দিকটা সবচেয়ে নজর কাড়ে সেটা হলো ওল্ড স্কুল ট্যাকল। অন্যান্যদের মতো আচমকা আঘাত কিংবা মাঠে গড়িয়ে পড়েন না তিনি। বলে চোখ রেখে ড্রিবলিং এর তালে তালে ওঠানামা করে আচমকা চিলের মতো ছো মেরে নিয়ে যান বল। তার এই টেকনিকের কাছে কাতার বিশ্বকাপে ধরা খেয়েছে অনেক দল। এই রোমেরো আবার হয়ে ওঠেন আক্রমণাত্মক। মেসির জন্য জীবন দিতে যে কজন খেলোয়াড় সামনের কাতারে দাঁড়াবেন তাদের একজন রোমেরো। হেডে বল লক্ষ্যচ্যুত কিংবা লক্ষ্যভেদ করাতেও বেশ পটু টটেনহামের এই খেলোয়াড়। শুধু ডিফেন্সেই নয়, আচমকা বল নিয়ে মাঝে উঠে অ্যাটাক করতেও রোমেরোর জুড়ি নেই। রোমেরোর শুরুটা আর্জেন্টিনার ক্লাব বেলগ্রানো থেকে। এরপর মেধা এবং দক্ষতা দেখিয়ে ইউরোপে নাম লিখিয়েছেন এই তরুণ। ইতালির ক্লাব জিওনা জুভেন্টাস পেরিয়ে আটলান্টা হয়ে বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব টটেনহামে। ক্লাবের হয়ে এখনো কোনো শিরোপা জিততে না পারলেও দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং ফিনালিসিমা। যে রক্ষণের জন্য আর্জেন্টিনা বেদনার সাগরে ডুবেছে দীর্ঘ সময়, সে রক্ষণে এখন বয়ে যায় সুসময়ের সুবাতাস। মেসির গোলের অসামান্য সৌন্দর্যের মতো রোমেরো ছড়াচ্ছেন ট্যাকলের দূতে। তাতে আর্জেন্টিনা হয়ে উঠেছে সর্বজয়ী। রোমেরো হয়ে উঠছেন স্কালোনির অতন্দ্র প্রহরী, যার ডিফেন্সের ভরসায় আর্জেন্টাইনরা পেয়েছে হাসি মুখ।